আপনি কি জানেন আপনাদের বাড়িতে থাকা কবুতর আপনাদের চেয়ে প্রায় কয়েকশো বা কয়েক হাজার গুণ বেশি ভালো দেখে? বা মাছি যে কিনা পৃথিবীটাকে স্লো মোশনে দেখে? কখনো কি ভেবে দেখেছেন আমরা যেভাবে পৃথিবীটাকে দেখি ঠিক সেভাবেই কি অন্যান্য প্রাণীগুলা এই পৃথিবীটাকে দেখে? হয়তো জানার ইচ্ছা করতেছে, তাই না? আর আজকের এই ভিডিওতে আমরা মাছের ভিশন নিয়েও কথা বলবো। তাহলে চলুন না দেখে আসি আমাদের আশেপাশে থাকা প্রাণীগুলো কিভাবে এই পৃথিবীটাকে দেখে। নাম্বার 1, ব্যাং। এটা হলো ব্যাং এর ভিশন, মানে ব্যাং এইভাবে পৃথিবীটাকে দেখে। কি কিছু বুঝতে পারলেন? এবার এটাকে দেখুন, এটা হলো মানুষের ভিশন আর এটা হলো ব্যাং এর ভিশন। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে মানুষ বা আমরা এই পৃথিবীটাকে সাধারণভাবেই দেখি, কিন্তু ব্যাং শুধুমাত্র সেটাই দেখতে পায় যেটা কি না নড়াচড়া করে। মানে ব্যাং এর কাছে থাকা কোনো শিকার যদি নড়াচড়া না করে তাহলে ব্যাং সেটাকে দেখতে পায় না। নাম্বার 2, সাপ। সাপের ভিশন মূলত সাধারণ নয়, কারণ এরা থার্মাল ক্যামেরার মতো দেখে। যারা মূলত ঘোস্ট হান্টিং এর ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এই থার্মাল ক্যামেরাটা কি জন্য ব্যবহার হয়। হ্যাঁ, সাপেরা শুধুমাত্র হিটকেই সেন্স করতে পারে, মানে তারা শুধুমাত্র কোনো প্রাণীর ভেতরের গরম হিটটাকেই দেখতে পারে, আর এটা হলো সাপের ভিশন। আর যার ফলে সাপেরা এই পৃথিবীটাকে লাল, কমলা, হলুদ, ডিপ বেগুনি বা নীল এদের মধ্যে মিশ্রিত রঙগুলোকেই দেখতে পারে, ফলে তাদের কাছে দিন বা রাত দুটাই সমান। নাম্বার 3, গিরগিটি। গিরগিটি এমন একটা প্রাণী যারা কিনা যে কোনো সারফেসের রং তাদের গায়ে হুবহুব নকল করতে পারে। যদিও গিরগিটি আমাদের মতোই দেখে, কিন্তু তারা তাদের দুইটি চোখকেই স্বাধীনভাবে নড়াচড়া করাতে পারে। আর যেহেতু তাদের মাথার দুই পাশেই দুইটি চোখ রয়েছে, তাই তারা তাদের চোখকে ঘুরিয়ে 360 ডিগ্রি পর্যন্ত দেখতে পারে। তাদের ভিশন অনেকটা এরকম। আর যেহেতু তারা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারে, ফলে তারা একসাথে দুই দিকের জিনিসই দেখতে পারে। নাম্বার 4, কবুতর, যেটা আমাদের আশেপাশেই থাকে। হয়তোবা আপনাদের মধ্যে কারো বাড়িতেই রয়েছে, এমনকি আমাদের বাড়িতেও রয়েছে, কিন্তু আপনি জানলে অবাক হবেন কবুতরগুলো মানুষের দৃষ্টি থেকে প্রায় কয়েকশো বা হাজার গুণ বেশি ভালো দেখতে পারে। যেমন এটা হলো মানুষের ভিশন। দেখতে সাধারণ মনে হচ্ছে, তাই না? এখানে বাড়িঘর, রাস্তা এবং মানুষ হাঁটা চলা সবই সাধারণ, তাই না? কিন্তু এটা দেখুন, এটা হলো কবুতরের ভিশন। কি দেখতে পেলেন? হ্যাঁ, কবুতরের ভিশন এতটাই বেশি মারাত্মক যে তারা রাস্তার ক্ষুদ্র ক্ষুদ্র ফাটলকেও দেখতে পারে। নাম্বার 5, এবার আসি পাখিদের রাজা বা ঈগল সম্পর্কে। এটা হলো ঈগলের ভিশন, যা অনেকটা আমাদের মতোই, তাই না? কিন্তু ঈগল এমন একটা প্রাণী যে কিনা অতি বেগুনি রশ্মি বা ইউভি রশ্মিকেও দেখতে পায়। নাম্বার 6, মাছ। আপনাদের কি মনে হচ্ছে মাছ কেমন দেখে পানির নিচে? একটা বিষয়ে চিন্তা করুন, আমরা যখন পানির নিচে ডুব দিই এবং চোখ মেলার চেষ্টা করি তখন আমরা কেমন দেখি? যারা পুকুরে কিংবা সুইমিং পুলে ডুব দিয়ে চোখ মেলার চেষ্টা করেছে তারা হয়তোবা বুঝতে পেরেছে। ঠিকই ধরেছেন, ঝাপসা, তাই না? এখন আপনাদের কি মনে হচ্ছে যে মাছও আমাদের মতোই পানির নিচে ঝাপসা দেখে? কিন্তু আপনারা ভুল ভাবতেছেন, কারণ মাছ পানির নিচে একদমই স্পষ্ট দেখে। আর পানির নিচে তাকে এত পরিষ্কার দেখতে সাহায্য করে কর্নিয়া। এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসতেই পারে যে কর্নিয়া তো আমাদের চোখে রয়েছে, তাহলে আমরা কেন পানির নিচে ঝাপসা দেখি? ওয়েল, বলতেছি, আমাদের চোখের কর্নিয়ার চেয়ে মাছেদের চোখের কর্নিয়া অনেক বেশি কার্ভ থাকে, বা বলতে পারেন অর্ধ গোলাকার টাইপের থাকে, যার ফলে মাছ পানির নিচে এতটা স্পষ্টভাবে দেখতে পায়। তাহলে চলুন দেখে আসি মাছের ভিশনকে। অনেকটা আমাদের মতোই, তাই না? যেমনটা আমরা পানির উপরেই দেখে থাকি। কিন্তু যদি শার্কের কথা বলা হয় তাহলে শার্ক কোনো কালারই দেখতে পায় না, মানে তাদের কাছে পুরো পৃথিবীটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। নাম্বার 7, বিড়াল। চলেন এবার দেখে আসি বিড়ালের চোখে আমাদের পৃথিবীটাকে দেখতে কেমন। এখন এটাকে দেখুন, এটা হলো মানুষ এবং এটা হলো বিড়ালের ভিশন। কি দেখতে পেলেন? বিড়াল লাল এবং সবুজকে দেখতে পায় না, মানে তাদের কাছে পুরো পৃথিবীটা বাদামি, হলুদ এবং নীল বর্ণের। আর রাতের বেলা বিড়াল আমাদের চেয়ে প্রায় 6 গুণ বেশি ভালো দেখতে পারে। কিন্তু কিভাবে, তাই না? ওয়েল, বলতেছি, মূলত বিড়ালের চোখে রড সেল বেশি পরিমাণে থাকে, যা রেটিনার মধ্যে আলোকে
প্রতিফলিত করে এবং তাদের অন্ধকারে চোখের ক্ষমতা বাড়ায়। আশা করি আপনাদের উত্তরটা পেয়ে গেছেন। নাম্বার 8, কুকুর। এটা হলো কুকুরের ভিশন। এখন আমরা মানুষ এবং কুকুরের ভিশনকে যদি পাশাপাশি রাখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কুকুর লাল এবং হলুদ রঙকে দেখতে পায় না, তারা শুধুমাত্র পুরো পৃথিবীটাকে নীল এবং হলুদের মিশ্রিত রঙে দেখতে পায়। নাম্বার 9, ইঁদুর। ইঁদুর মূলত বিড়ালের মতো লাল রঙকে দেখতে পায় না, যাদের ভিশন এমন। তারা সবকিছুকে স্লো মোশনে এবং ঝাপসা দেখতে পায়। আবার আরও একটা চমক হলো তারা তাদের দুইটি চোখকেই স্বাধীনভাবে কন্ট্রোল করতে পারে, যার ফলে আপনারা যদি কখনো তাদেরকে ধরার চেষ্টা করেন তাহলে বুঝে নেবেন যে তারা একটা চোখ দিয়ে আপনাকে এবং আরেকটা চোখ দিয়ে পালানোর রাস্তা খুঁজতেছে, আর যার ফলে কি না ইঁদুরকে অতটা সহজেই ধরা যায় না। নাম্বার 10, মৌমাছি বা মাছি, যাদের একটি চোখে প্রায় 28,000-এরও বেশি ছোট ছোট লেন্স রয়েছে, আর যেগুলোকে ওমাডেডিয়াম বলে। আর মূলত তাদের চোখে থাকা সব লেন্স মিলে একটি সিঙ্গেল ইমেজ বা ভিডিও তৈরি করে, আর যার ফলেই তারা দেখতে পায়। কিন্তু তারা সবকিছুকে স্লো মোশনে দেখতে পায়, আর তাই আমরা যখন মাছিকে মারার চেষ্টা করি তখন আমরা সেটার আশেপাশে না যেতেই সেগুলো উড়ে চলে যায়। আর আজকের এই ভিডিওটি পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চাইলে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং যারা চ্যানেলে বা পেজে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন। ধন্যবাদ।